আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হাফেজ বেলাল। এক মিনিট সবাই আমার কথাগুলো শুনেন। এই যে সূরাটা আছে, সূরার নাম হচ্ছে সূরা বাইয়িনা। আজকের যে আমরা মশক করব সূরার নাম হচ্ছে সূরা বাইয়িনা। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু। এই সূরাটার মধ্যে মোট 8টি আয়াত। তো একটু লম্বা হয়ে যায়, যার কারণে আমি 2 পর্বতে পড়বো। প্রথম পর্বতে পড়বো প্রথম 5 আয়াত, দ্বিতীয় পর্বতে লাস্টের 3 আয়াত। 2 পর্বতে শেষ করবো ইনশাআল্লাহ। নিয়মিত যারা পড়তেছেন, যারা শিখতেছেন, অসংখ্য ধন্যবাদ। ফায়দা হইতেছে না? ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আমার সাথে বলার ট্রাই করবেন, বলার চেষ্টা করবেন, আমার সাথে সাথে বলবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। এবং ভিডিওটা সবাই বেশি করে শেয়ার দিবেন, যেন আপনার বন্ধু বান্ধব সবাই পড়তে পারে। ঠিক আছে? তাহলে আমার সাথে বলার চেষ্টা করবেন। শুরু করি। প্রথম 5 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب। এখানে খেয়াল করবেন, লাম ইয়াকুনিল লাযিনা, জাল হরফটা নরম হবে, লাযিনা এমন যেন না হয়। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। এখানে মিন আহলিল, এই জায়গাটার মধ্যে আমরা অনেকেই ভুল করি, মিন আহলিল পড়ি, এটা হা বানায় ফেলাই। এখানে ছোট হা, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন, এখানে একটা গুন্না আছে। ঠিক আছে? তাহলে শুরু থেকে আবার টান দেন। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা এই যে গুন্না, মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। হাত্তা, হা হরফটা কোথা থেকে উচ্চারণ হবে? গলার মাঝখান থেকে, হলকের মধ্যখান থেকে। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, লাস্টে কি? বাইয়িনা, এমন। আবার লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। ঠিক আছে? এরপর আয়াত, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু। রাসূলুম গুন্না, মিনাল্লাহ লাম মোটা হবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু, ইয়াতলু সুহুফাম, সুহু, এই হা হরফটা গলার মাঝখান থেকে উচ্চারণ হবে চাপ দিয়া। ঠিক আছে? আবার খেয়াল করেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখানে কি? ত হরফটা মোটা হবে, মুতাহহারা। আবার রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এরপর ফিহা কুতুবুন, এখানে কি হবে? ফিহা কুতুবুন, গুন্না মোটা হবে, যেহেতু কফ আছে, কফ থাকলে কি গুন্না মোটা হবে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, কাইয়্যিমা, এমন লাস্টে কাইয়্যিমা। ঠিক আছে? আবার ফিহা কুতুবুন, কুতুবুন কাইয়্যিমা। ঠিক আছে? বুঝতেছেন? এরপরে وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد, إلا من, দুই ঠোঁট লাগবে না একসাথে, إلا من بعد, من ঠোঁট দুইটা লাগবে তো লাগবে না এমন ভাব। ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। আবার وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء, এখানে কি? 4 আলিফ টান, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা, মা জা, এখানে কি? 4 আলিফ টান দিতে হবে। ঠিক আছে? আবার খেয়াল করেন, বলেন আমার সাথে সবাই, ইনশাআল্লাহ ফায়দা হবে। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة, بينة এমন, ما جاءتهم البينة। وما أمروا, وما এখানে 3 আলিফ টান, 3 আলিফ। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। আবার একসাথে, وما أمروا إلا
লিয়াবুদুল্লাহ, ইল্লা লিয়া, এই আইন হরফটা গলার মাঝখানে চাপ দিতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ঠিক আছে, এরপরে হুনা, হা হরফটা গলার মাঝখান থেকে হবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, এখানে হা হরফটা গলার মাঝখান থেকে উচ্চারণ হবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এই পর্যন্ত। তাহলে আবার একসাথে টান দেন হুনাফা থেকে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা নরম ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা কি 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়া আজকে। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বতে আমরা লাস্টে 3 আয়াত দিব ইনশাআল্লাহ।